أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما فيا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পজিশন হচ্ছে हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम है हमारा मोहम्मद जो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा পরে জোরে পরে যে সমস্যা রে বাবা নতুন পাওয়া যায় বলতেও পারছি না তো बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा परे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा माशाल्लाह 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 सर्वप्रथम সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে दुकान वाला अड्डा मारा छेड़े दुनियार काज काम आएश आराम बिलासिता छेड़े এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না আলহামদুলিল্লাহ নারে
আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দরজা নিষেধ করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ, আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করে। সবাই মিলে বলবো আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। খুলে দিয়েছেন কি বলছে বাবাজি? যদি ইউটিউবে করতে দিই না, ওরা বুঝতে পারবে না। বুঝতে পারছি কি বলছি? ইউটিউবে করতে দিই, ওরা বসার জায়গা পাবে না। আল্লাহ শুকর বলছি, যেখানে যাবো 200-300-250 এমনি ইউটিউবার থাকবে। কি গো মৌলানা, ঠিক বলছি না ভুল বলছি বলো? হ্যাঁ, আরে ছেলে মানে আমি তো বুঝতে পারি আমি লাইভ করে আমি আজকে বলে মনে করছি না না, অত পাগল আমি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই করতে যাবার 16খানা কেস দিয়ে মেরে ফেলছে আমাকে। ওই করতে গিয়ে 16টা কেস দিয়েছে। যাবি কোথায় দাঁড়া, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে যায়নি। সময় এলে একেবারে ছেঁচে খুঁটে 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 চিংড়ি মাছ থেকে শুরু করে মরলা মাছ, পোনা মাছ, গাংডানা মাছ, চ্যাং মাছ, শোল মাছ, লাটা মাছ, কই মাছ, মাগুর মাছ যা আছে আলাদা আলাদা হাঁড়িতে পুরো দেবো। পরিষ্কার কথা, একবার সবাই ঝেড়ে তাকবীর দেন তো, নারে তাকবীর। চুপ করে বসে আছে, ওই যে একদম তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাব, জান চলে যায় চলে যায়, জীবনে তাকবীর দেব না। চুপ করে বসে একটু সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। চাটা বসে গেলে হয়নি, সারা জীবন তো হেদায়েত হলিনি, আর বাপ পারলো নি, দাদু পারলো নি, দাদা হুজুর পারলো নি, যদি ইমাম পারলো নি, মৌলানা পারলো, তাহলে আমাদের কথা শুনবি রে? হ্যাঁ, বসে গা। কম বক্তা গুলো সব খামাখা জলসা দিচ্ছে, ঘোড়ার ডিম দিচ্ছে, ভাবছি কিচ্ছু বলবো না, একদম নিয়ত করে বেরিয়েছে আজ ঘর থেকে। শুনছো, আজ কিচ্ছু বল। শ্বশুর বাড়ি এসছিস? হ্যাঁ, শ্বশুর বাড়ি এসছিস, পামের বসে আছিস, চলবে না আমার হিসাবে। মাথায় খেয়াল করে রাখতে হবে, ইসহাক সিদ্দিকী মাহফিলে বসে আছি, এটা খেয়াল করে তারপরে বসতে হবে মাহফিলে। চলে না, পরিষ্কার চলে না। 40টা লোক আমার ডেমোর দরকার নেই, 4টে থাক, ভালো থাক, 4000-এর কাজ করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। দাঁড়িয়ে আছি কেন করছি? মুখ দেখছো? হ্যাঁ, না তেল মাখাতে হয় বাপ? 200 টাকা তেলের লিটার, সব বোনাস করছে খামাখালি। মুরব্বী বাপ পাশে বসে আছে, ছোটকে বসে আছে ওপর দিকে, কম বক্তা কোথাকার। আর একবার চান খুলে তাকবীর, নারে তাকবীর, ছেড়ে মারে নারে তাকবীর। রাগ হলো নাকি? রাগ হলো, হয়ে গেছে। দাওয়াত করবেন না, একদম অন মাইক্রোফোন বলছি, ফেস টু ফেস, ওপেন ক্লিয়ার বলছি, দাওয়াত করবেন না। পেটের জ্বালায়, পেটের যন্ত্রণায় জলসা করিনি, শখে করি, শখে। যারা বাড়ি গেছে তারা জানে, পরিষ্কার বলছি। সহ্য করতে পারলে আনবে, না পারলে আনবে না। হুজুরের অভাব আছে? হুজুরের অভাব আছে? 111টা হুজুর দিলেই পাওয়া যাবে। আমার ইমানদার ভাইরা, আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেগুলো, ভাইগুলো, যুবকগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতায় আজকে যে মাহফিলটা কায়েম করেছে, যেটা আপনারা খুশি না? চলে বলে খুশি বলেই বসে আছে।
আজকে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার মাহফিলে বসিয়েছে। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলবে না, আরো জোরে বলবে না। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে দেবু পুকুর না দেউ পুকুর, ও দেউ পুকুর, ঢেউ না দিলে ঢেউ দিলে ভালো হতো, ঢেউ পুকুর, পুকুরের ঢেউ মোজা আজকে যে ঢেউ পুকুরের যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? কথা বলতে হবে। পৃথিবীতে যত দোয়া, যত সবরেশানি, যত মাহফিল, যত হাজিখানা, সব মদিনাওয়ালা রাসূলুল্লাহ। তাহলে আজ এটা বাজার, এটা বাজার তো বাজারই তো। জলসা জলসি বাজারে হয় না ভাই। আমি কমিটিকে অনুরোধ করবো, মাহফিলটা প্রতি বছর করবে, জাঁকজমকের সাথে করবে। কেন? এই রাস্তার গায়ে, বাজারে, মোড়ে জলসা হয় না। রাস্তার গায়ে, মোড়ে, বাজারে হিন্দু ভাইদের পুজো পার্বণ হয়, আর মুসলমানদের যত জলসা মলসা হয় কোথা? কবরস্থানে গোড়াই বেশিরভাগ হয় কোথায়? আম বাগান, জাম বাগান, কলা বাগান, কাঁঠাল বাগান, কবরস্থানে গোড়াই জলসা হয়। আর হবে কি করে? এখন তো মুসলমান বুঝতে শিখেছে। 30 বছর আগে মুসলমান ভাবতো রাস্তার গায়ে জায়গা মানে ও কোথা হবে না হবে বিক্রি করতে গ্রামে ঢুকে বস, আর ওই সুযোগে 5 টাকার মালকে 3 টাকায় কিনে নিয়ে বসে আছে ওরা। ঠিক বলছে না ভুল বলছি? আমি শুনেছি, আব্বার মুখে শুনেছি। আজকে যে মাহফিলটা আছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে দেও পুকুরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনের জিন্দেগিতে, হায়াতে, মওতে একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান বানিয়ে দিও। জোরে বলবে না? মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ যারা চুপ করে বসে আছে, আল্লাহ আমি ওদের জন্য দোয়া চাই না। তুমি আমাকে জানো আল্লাহ, এরা চেনে না, তুমি জানো। আর তুমি আরো ভালো জানো, পৃথিবীর আমি কাউকে ভয় খাইনি একমাত্র তুমি ছাড়া। যারা চুপ করে বসে আছে, আল্লাহ ওদের জন্য দোয়া চাইছি। কিন্তু আল্লাহ যারা জোরে বলেছে, যে বা হ্যাঁ জোরে বলেছে, আল্লাহ ওদেরকে একবার মদিনাওয়ালার খাতিরে, মদিনাওয়ালার দরবারে মেহমান বানিয়ে দিও। জোরে বলে। ঘরে শুয়ে থাকবে, শালা খাওয়াবে, বুনাই খাওয়াবে, শ্বশুর খাওয়াবে, ভাইরা ভাই খাওয়াবে, জামাই খাওয়াবে, শাশুড়ি খাওয়াবে, ঘরে আরামে কাঁথা কম্বল মুড়িয়ে শুয়ে থাকবে। আর ফুরফুরা থেকে দাদা হুজুরের আওলাদ ইসহাক সিদ্দিকী এই খালি গায়ে কিছু আছে, খালি গায়ে কষ্ট করে এসে আর তোমার জন্য মাইকে বসে বসে দোয়া চাইবে। অত পাগল আমি নই, পরিষ্কার বলছি, অত পাগল ইসহাক সিদ্দিকী নয় ভাইজান। কেন দোয়া হবে না? হবে না? জোরে বলুন। কথা বলে কেন? অবশ্যই দোয়া হবে। দোয়া মাঝখান থেকে কেটে হবে, কেটে। যদি বলেন কেন? বাজারে গেছেন, খড়িবাড়ি বাজারে 2 কিলো গোশ দাও, গোটা গরু দেবে না 2 কিলো কেটে দেবে? কথা বলেন এখানে, 2 কিলো কেটে দেবে। আমি পরিষ্কার দেওয়ার সময় বলবো, আল্লাহ যে কটাই প্যান্ডেলে বসে আছে ওই কটা বাইরে সব বাদ। যদি বলেন কেন? যেমন কর্ম তেমন ফল। কথা বলেন কেন? যেমন কর্ম তেমন ফল, যেমন চাইবে তেমন পাইবে। আমার গাছে লাগালে আম হয়, কি না? বলছে হ্যাঁ, আমার গাছে আম হয়। চাচা বলে ভুল শুনেছেন আপনি? হ্যাঁ বলবেন তো। আপনার মনটা মনে বিরিয়ানি হাঁড়িতে আছে নাকি?
আমড়া গাছে কি হয়? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আর আম গাছে কি হয়? তাহলে আমড়া গাছে লাগিয়ে দিয়ে আমের আশা করো, কুল্লজ্জাই ভাই, এই নির্লজ্জ বিহায়া, দোকান কাটা কমবক্ত লাগিয়েছিস তো আমরা, তুই আমের আশা করিস কুল্লজ্জা। আরে আম পেতে গেলে আম লাগাতে হবে, আমার কাছে আম হয় না। বাপ খাচ্ছে বিড়ি, ভাবতে ছেলে হবে আমার আল্লাহর ওলি, সব মন্দ নয়। বাপ খাচ্ছে লাল পানি, ভাবছে ছেলে আমার গৌসুল আজম হবে, ও সব মন্দ নয়। আগে বাপ ভালো হও, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার ছেলেকেও হেদায়েত করে দেবে। যদি বলেন গাছ যদি ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আব্দুল মুখতারের কাজ ভালো ছিল, দাদা হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। যদি বলুন দাদা হুজুর কেবলা গাছটা ভালো ছিল, পাঁচ হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। যদি বলেন যেমন চাইবে তেমন পাইবে। হই 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 করে ঘুরছো, হ্যাঁ? এত বড় যুবক ছেলে, বাপ ভাই চাচা মুরব্বি বসে আছে, অনেকে বলে ভাইজান মদিনা শরীফ যেতে গেলে পয়সা লাগে, টাকা লাগে, আমি গরিব মানুষ যাবো কি করে? এ যুবক, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা হয় না, দিলে 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 মদিনা ওয়ালাকে পাওয়া যায়। যাবার দরকার নেই, ইসাহাক সিদ্দিকী মানা করে যাচ্ছে, যাবার দরকার নেই, এটা তৈরি করো। দেওপুর গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। খোদার কসম রাতের অন্ধকারে মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, তর্কে বহুদূর। মন স্থির করো, আল্লাহ বসে বসে শোনা দেবে, শোনা দিয়ে যা। আর মন ছটপটে করবে, একুলো যাবে ওকুলো যাবে, এটা তৈরি করে। এটা এত করা ছেলে বসে আছে, হালকা একুলো বাড়াও, আওয়াজ মিষ্টি করো, কাটকাট করছে। এত করা যুবক বসে আছে, ছোট ছোট একটা প্রশ্ন করি, আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যারা চুপ করে বসে আছে ওরা ভাবছে না গেলেই ভালো হয়। ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, একটাই সহজ রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন এখানে। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানেই আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानोगी। जे नबी के चिनलो आमी জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। নবী 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 নবী, নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানে খোদার জান্নাত। অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না? বলে কথা বলেন না, বলে না? যা নামাজ পড়ি বলে কাজে নেই, আপা নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চালাবো। দেখছেন বলছে হ্যাঁ ভাই, মৌলানা সাহেব আমাদের চিন্তা হয়, আমাদের কি হয় ভাই? এই তো নামাজ, এই তো না। বাস্তববাদী হও। ইসহাক সিদ্দিকী মূর্খ নয়, আলেম পাস করা আছে, ফাজিল পাস করা আছে, কামিল পাস করা আছে, টাইটেল পাস করা আছে, মাধ্যমিক পাস করা আছে, উচ্চ মাধ্যমিক পাস করা আছে, বিএ পাস করা আছে, ইতিহাসে এমএ করা আছে, 1 মাস চাকরি করা আছে। বাস্তববাদী হও।
কি বলেছে ফেলে দিকে যা, এসে বাস্তবে মিলিয়ে দে, মেনে নেবো। ঠিক না বল কথা বল। নামাজ নামাজ পড়ো, আল্লাহু আকবার। আর মশা কামড়াচ্ছে, দূর বাবা। পাশে লোক চমচম তুলো, বলেন কি না বলেন, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে একটা পাগড়ি লেগেছে, পাগড়ি লাগিয়ে পাঞ্জাবি বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনারা ভাবছেন মুফতি সাহেব যাচ্ছে, কি যাচ্ছে? মুফতি সাহেব। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন? বাপ সকলের নাম রেখেছে ছেলের আবু বকর, সকলের নাম রেখেছে মঈনুদ্দিন, সকলের নাম রেখেছে আব্দুল কাদের। নাম শুনলে জান ঠান্ডা হয়ে, কলজে ঠান্ডা, খাবি কি ঝাঁঝে মরে যায়। হ্যাঁ, ফুরফুরায় যাও, আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলে বলুন, কথা বলেন। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামে মঈনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে। বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামে আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। এই তো কন্ডিশন, এই তো সিচুয়েশন, এই তো পজিশন, এই তো কন্ডিশন, এই তো অবস্থা। তাছাড়া তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মানুষের আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাজী সাহেব থেকে বিচার করব না, হাফেজ সাহেব থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলতে পারে না? আর জোরে বলতে পারে না? কিয়ামতে কোনটা থেকে বিচার হবে? এটা দেখো, আজ বুঝবেন। নানি গল্প করতে এসেনি, আর দাদা হুজুর ঘটনা, রুল এমএসএ ঘটনা বলতে এসেনি, আজ বুঝবেন। বিচার কোনটা দেখতে হবে? এটা দেখে, এটা অন্তর দেখে, এটা নয়, এটা দেখে, এটা নয়। এটার নাম কি? কথা বলেন না, আমার মুখে আছে না না? জোরে বলেন। মিস্টার মোদির মুখে আছে না না? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ হ্যাঁ। ওই লাল জামাটা বলছে হ্যাঁ হ্যাঁ। ওটা কে? এত বড় পয়া লোক, ওই চাওয়ালাটা। কি বলো? চাওয়ালা ছিল তো? কে? মোদি। ওই মোদি মোদি চাওয়ালা, এত বড় পয়া। ওই একটা চার একটা টাকলা আছে, টাকলা, যার নাম রেখেছি আমি গবেট। বুঝতে পারছেন না? ওই দুজনে এত বড় পয়া, ওই দুজনে বিশ্বকাপ ফাইনালটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। কথাটা বুঝতে পারছেন না কি বলছি? এত বড় বড় পয়া। আমার মনে হয় যদি দেখতে না যেত ইন্ডিয়া জিতে যেত, আমার বিশ্বাস। যদি ভাইরা কেন বলছেন হ্যাঁ কত করতে আসবেন ইসাকের কাছে? দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলেছে যে দেশের জন্য জান দেয়, আমার আল্লাহ তাকে শহীদ বানিয়ে দেবে। জুড়ে বলে, আর জুড়ে বলে। তাই আল্লাহ বলে কিয়ামতে এটা দেখবো না, কিয়ামতে এটা দেখবো না, কিয়ামতে এইটা দেখবো। এটার নাম কি? জোরে বলে, জোরে বলে। পাঞ্জাবি বা জুব্বা বা জামা আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো, এত বড় দাঁড়িয়ে আছে, চুলটাও বড় আছে, পা পর্যন্ত পাঞ্জাবি পরে যাও, গিয়ে বলো কই ঠাকুর হুজুর, যাও না।
যাও বেড়াতে হবে না, যাও। খোদা বলছে কিয়ামতে কোনো কোম্পানি চলবে না, কিয়ামতে কোনো ব্যাংক চলবে না, কিয়ামতে কোনো লোগো চলবে না, কিয়ামতে কোনো স্ট্যাম্প চলবে না, কিয়ামতে একটা জিনিস চলবে, এইটা। যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বলুন, আরো জোরে বলুন। একটাই রেফারেন্স চলবে, একটাই সহযোগিতা চলবে, একটাই অনুরোধ চলবে, একটাই সাপোর্ট চলবে, ওই রেফারেন্স মদিনাওয়ালা রেফারেন্স। আরো জোরে বলুন। আল্লাহ বলেছে মদিনাওয়ালা যার জন্য রিকোয়ারমেন্ট করে দেবে, মদিনাওয়ালা যার জন্য বলে দেবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব। জোরে বলুন, কোন মদিনাওয়ালা? কে? আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখছি একটা আলো পড়ে আছে। যেটা বললেন না সুবহানাল্লাহ, কোথায় সুবহানাল্লাহ বলে তাই জানে না নাকি আল্লাহই জানে। খামাখালি কেন দাওয়াত করেছিস আমাকে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আম্মা জান আমিনা বলছে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, চারটে মেয়ে ঘুরছে, চারটে মেয়ে ঘুরছে, আর একটা লম্বা লম্বা আলো এইভাবে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা আলোটাকে ঘাঁটছি। জোরে বলেন, ঘাঁটতে 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 আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমি আমিনাকে আমার আল্লাহ সাত তবক আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে। আরো জোরে বলেন। আম্মা জান আমিনা আরো বলে আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি, মাঝে মাঝে আমার পেট ফেটে একটা আলো বেরোতো। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আমি আমিনা আলোটা ঘাঁটছি, কিটা এই আলোটা থেকে এলো, ঘাঁটতে 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 রেখে দিয়ে যেই উপরে তাকালাম আসমানের দিকে, আমার আল্লাহ আমাকে আটটা জান্নাত চামড়ার চোখে দেখাতো। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তো সহজ কিয়ামতের ময়দানে হবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ ডাক দেবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। হাজী সাহেব যারা আছেন তারা জানবেন, আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে কত চিন্তা আছে, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কে কারো নয়, কে কারো নয়। نفسي إسحاقullah نفسي نفسي إبراهيم خليلullah نفسي نفسي إسماعيل جبيلullah نفسي نفسي يعقوب نبي نفسي نفسي يوسف نبي نفسي نفسي نوح نبي نفسي نفسي لوط نبي نفسي نفسي أيوب نبي نفسي نفسي إبراهيم نبي نفسي نفسي إدريس نبي نفسي نفسي يونس نبي نفسي نفسي يحيى نبي نفسي نفسي একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবলুল ওয়াদিন আরে জোরে বলে একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বলবে না সুবহানাল্লাহ। এবার শেষ করতে দেবো? আপনার কষ্ট হচ্ছে তো? আব্বা কষ্ট হচ্ছে? আপনার কষ্ট হচ্ছে? কিছু বললে শুনবেন? বলছে আমি বললে আপনারা শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখে একবার। শুনবেন না? উল্টো হয়ে তো হড়কে গেল না, হাত বলে শুনবনি বললো। বলেন ভাই যাই যাই স্পিডে ব্রেক মেরে গাড়ি পাল্টে খেয়ে গেছে। আর আমি জানি রাত্রি 12টা পরে গাড়ি পাল্টে খাই।
আর যারা হাত তুলেছে জানবেন এটাও আমার দাদা হুজুরের ভালোবাসা। জোরে বলে